যাচ্ছি হলো ছেলেকে নিয়ে ডিগবয়, সমস্ত জিনিসপত্র একবারে নিয়েই যাচ্ছি। তো 20 তারিখ থেকে ওর ইন্টার্নশিপ শুরু হবে রিফাইনারিতে, আর ও থাকবে হলো রামকৃষ্ণ মিশনে। ছেলের যখন এনওসি বেরিয়েছে ডিগবয়ের রিফাইনারির, তখন থেকেই আমি ডিগবয়তে ঘর খুঁজছিলাম আর কি। আমার ঘর লেগেছিল একটা ভালো গার্জিয়ান থাকা, আর একটা রুম হলেই হয়ে যেত, আর তার মধ্যে 24 ঘন্টা লাইটটা লেগেছিল, মানে ইনভার্টার থাকা ঘর আর কি। কারণ কি, ওর তো ল্যাপটপ যদি চার্জ না হয় ও পড়বে কিভাবে, তো ওর জন্যই আর কি আমি একটা ইনভার্টার যাতে আমাকে করে দিতে পারে, একটা লাইটের ব্যবস্থা, একটা ফ্যানের ব্যবস্থা, আর একটা আর কি চার্জিং পয়েন্টের ব্যবস্থা। তো আমি খুব ভালো ভালোই ঘর পেয়েছিলাম। আমাকে ফেসবুক ফ্রেন্ড একজন সরিতা দাস নামে ডিগবয়ের, ও অনেক ভালো ভালো ঘর আমাকে খুঁজে দিয়েছিল, একটা রুমেরও ঘর খুঁজে দিয়েছিল আর কি। কিন্তু আমার একটাই প্রবলেম ছিল, ইনভার্টারের কানেকশন করা ছিল, কিন্তু ইনভার্টারটা আমাদের আনতে হবে, কিন্তু 1 মাসের জন্য আমি কোথা থেকে আনবো ইনভার্টার। তারপর আমার দুই বান্ধবী একদম ছোটোবেলার, যেটা আর কি লঙ্গোটিয়া ইয়ার বলে, তো পিঙ্কি আর চুমকি, ওরা দুইজন মিলে আমাকে ঘর খুঁজতে খুঁজতে বললো যে মিশনে এরকম রুম দেওয়া হয়, তুই ওখানে যা, খুব সুন্দর রুম পাবি। তো তো আমরা সেটাই ভাবলাম, তো রামকৃষ্ণ মিশনেই ওকে রাখবো, কারণ এর থেকে ভালো পরিবেশ আর কোনো জায়গায় হয় না। ডিসিপ্লিন, গার্জিয়ান সমস্ত কিছুই পাবে সেখানে, 24 ঘন্টা লাইট, জল, সব কিছুই পাবে। তো দেখো, বলতে বলতে আমরা ডিগবয় এসেও পড়েছি। তো ওর পাপা দিয়ে গেছে, বিকালবেলা করেই আমরা এসেছি, আর বললাম চলো আগে ওর অফিস আর মেন গেটটা দেখে আসবে, তারপর আমরা মিশনে আসব। তো এখানে এই যে দেখো মেন গেটটা, যেখানে এলএনডি ঢুকবে আর কি, লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের সেন্টারটা যেখানে, আর তারপরে এটার ঠিক অপোজিটে মিউজিয়ামের সামনে আছে অফিসটা। তো এগুলো দেখিয়ে ওর পাপাকে ভালো করে দেখিয়ে দিলাম, কারণ ও তো আর আসবে না, এজন্য। তারপর আমরা রামকৃষ্ণ মিশনে এসেছি এখানে রুমটা ঠিক করার জন্য। তো মহারাজজির সাথে তো আমার আগে ফোনে কথা বলা হয়েছে, আমার দুই বান্ধবী কথা বলিয়ে দিয়েছে মিশনের মহারাজজির সাথে। তো এখানে খুব সুন্দর রুমের ব্যবস্থা আছে, তার সাথে ফার্নিচারও দেওয়া হবে, একটা বিছানা, আলনা, তারপর চেয়ার টেবিল, তারপরে ওয়াইফাইয়েরও সিস্টেম আছে। মানে এই যে যেটা ওয়াইফাইয়েরও আমাদের দরকার ছিল সমস্ত কিছু। ও তো মামা বাড়িতেই থাকতে পারতো, যার জন্য দাদা আমার খুব রাগারাগিও করেছে আমরা রুম দেখেছিলি বলে। তো উপায় নাই, এখন সব কিছু ব্যবস্থা দেখতে হলে আমার তো ওরকমভাবেই রুম খুঁজতে হবে। তা আমি বলেছি প্রথম 2-3 দিন তোর এখানেই থেকে ও অফিসে যাবে, তারপর থেকে ও আর কি